একমাত্র আমরা মেয়েরাই পারি এক জায়গা থেকে মানে একরকম পরিবেশ থেকে অন্য রকম পরিবেশ অন্য জায়গায় গিয়ে মানিয়ে নিয়ে সংসার করতে। তো হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কে কোথা থেকে দেখছো বলো, আশা করছি ভালোই আছো। আমি তো ভালোই আছি। আর এখন আমি দেখো বোনের সাথে হাঁটছি আমার বাপের বাড়ির যে গ্রামের সুন্দর পরিবেশ, দেখো কত সুন্দর পরিবেশ, সেখানে আমি বিকেলবেলাতে হাঁটছি। আর আজকের দিনে যেহেতু আমি বাড়ি চলে যাব সন্ধেবেলা, সেই জন্য আমার এই গ্রামের পরিবেশের কিছু মানুষ আছে যারা আমাদেরকে ভীষণ ভালোবাসে। আর যেহেতু আমি প্রত্যেক দিন বিকেলবেলা এই গ্রামে হাঁটতে বেরিয়েছিলাম, সেই জন্য আগের দিনকে ওরা যখন জানতে পেরেছে আমি শ্বশুরবাড়ি চলে যাব, সেই জন্য ওরা অবশ্যই আজকে আমাকে বলেছে একটা ব্যাগ নিয়ে যেন আমি ওদের সঙ্গে বিকেলবেলা দেখা করতে আসি। আর প্রত্যেকবারের মতন আমি ব্যাগ নিয়ে গেছিলাম এই বৌদির বাড়ির থেকে, যে আমাকে কুমড়ো শাক লাউ শাক বেড়ে দিয়েছিল। আর এই দেখো এই পরিবেশটা কত ভালো লাগে না। এরা সত্যি রক্তের সম্পর্কে না হলেও এরা কম নয়, এদের সঙ্গে আমাদের সম্পর্ক। এই দাদা আমাকে দেখো গাছের থেকে থোড় কাঁচা কলা সমস্ত কিছু পেড়ে দিয়েছে একদম গাছের, যাতে আমি এগুলো নিয়ে শ্বশুরবাড়ি যেতে পারি। তারপরে আর কি, আমাদের তো শ্বশুরবাড়ি যেতেই হবে। বাড়ি আসার পর কিছুক্ষণ সময় কাটানোর পরই আমার বর আমাকে নিতে চলে এলো। আর বর নিতে চলে এলো, শুধু আমি যাব না, আমার সঙ্গে আমার বোনও যাবে, মানে আমার বোন যাবে তার শ্বশুরবাড়িতে আর আমি চলে যাব আমার শ্বশুরবাড়িতে। বাবা মা আমাদের মেয়েদেরকে বড় করে অনেক কিছু স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, কিন্তু তারাও জানে তাদেরকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে দিতে হবে, তাদেরকে যেতে হবে। আর আমরাও জানি যেহেতু সেখানেও আমাদের একটা অন্যরকম জগৎ তৈরি হয়েছে, আমাদের বড়েদের অফিস রয়েছে, ছেলে মেয়েদের পড়াশুনো রয়েছে, সেজন্য আমাদেরকেও বাপের বাড়িতে থাকলে চলবে না। মন খারাপ হলেও আমাদেরকে শ্বশুরবাড়িতে অবশ্যই যেতে হবে, কেননা সেখানেও আমাদের যেহেতু একটা সংসার রয়েছে নিজেদের। তাই দেখো আমি চলে গেলাম বরের সঙ্গে আমার শ্বশুরবাড়িতে, আর বোনও চলে গেছে তার বরের সঙ্গে তার শ্বশুরবাড়িতে। আর বাড়িতে এসে অবশ্যই হাত মুখ ধুয়ে নিলাম, যেহেতু 3-4 দিন ছিলাম না। বাড়িঘরের অবস্থা তো অবশ্যই, বর বাড়িতে ছিল বুঝতেই পারছো, সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা নেই, তাই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম হাঁসের ডিম, সেটাই রাতে রান্না করে নিলাম। আর সমস্ত কিছু ধোয়া মাজা পরিষ্কার করে দেখো আমি হাঁসের ডিমটা রান্না করে নিলাম। আর কি, তারপরেই শুয়ে পড়েছিলাম আমরা সবাই। আর এইভাবেই আমাদের প্রত্যেক মেয়েদেরই এই একই মানে জীবনের এই একই কাহিনী আর কি, যাকে বলা যায়। তা আমরা এইভাবেই আমাদের জীবনটাকে কাটাই। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থেকো।